কয়েদিদের পালানোর ঘটনায় জেল ভেঙে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক উদ্বেগ বাড়ছে পানি ট্যাঙ্কি সীমান্তে, যেখানে ভারতীয়দের এবং বুঝতেই পারছেন সুরক্ষারা নিরাপত্তা রক্ষীরা তারা একেবারে নিরাপত্তায় কড়া নজর রেখেছেন। কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়, দেখুন। জেল ভেঙে পালিয়েছিল বেশ কয়েকজন কয়েদি, তারা ভারতে ঢোকার চেষ্টা করতেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তারপর থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে ঢোকার সমস্ত নিয়ম কানুন আরও বেশি কড়া করা হলো। প্রথমত যারা ভেতরে আসতে চাইছেন তাদেরকে নির্দিষ্ট কারণ দেখাতে হবে যে কেন নেপালের কোনো বাসিন্দা তারা ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছেন বা তারা ভারতে আসতে চাইছেন। একমাত্র হাসপাতাল অথবা নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কোনো নেপালের বাসিন্দাকেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরপর এসএসবি এই চেকিং করার পরও কিন্তু এখানে আরও একটা কাউন্টারে রাজ্য পুলিশের পক্ষ থেকে চেকিং চালানো হচ্ছে, অর্থাৎ এসএসবি এখানে ছাড়ার পর এখানে এসে আবার তাদের নাম নথিভুক্ত করতে হচ্ছে, কেন তারা আসছেন, কেন তারা নেপাল ছেড়ে ভারতে আসতে চাইছেন, তার সমস্ত কিন্তু নথিপত্র এখানে দেখাতে হচ্ছে, জমা দিতে হচ্ছে এবং তারপর এই নথি পাওয়ার পরই কিন্তু তারা ভেতরে যাওয়ার অনুমতি পাচ্ছে, না হলে বাকি কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। দুদিন ধরে জেনারেলি এখানে মুভমেন্ট অফ ইন্ডিয়ান সিটিজেন হু আর স্ট্যান্ডার্ড ইন নেপাল ওনারা মুভমেন্ট করছেন এখানে। তার জন্য এখানে আমাদের কাছে একটা সিস্টেম রাখতে হবে কি কারা আসছে এখানে নেপালে। আমরা শুনছি কোনো আনসোশাল এলিমেন্ট এখান থেকে না ঢুকতে পারে। ফর দ্যাট রিজন we have kept পুলিশ का এখানে চেকিং মেকানিজম আর কোন আনসোশাল এলিমেন্ট না আসতে পারে, দ্যাট ইজ দ্য মেইন মোটিভ ফর দ্যাট। আমাদের এখানে 5খানার মতন ইন্ডিয়ার সাথে এদের বর্ডার আছে যেখানে নেপালের সঙ্গে যোগাযোগ করতে পারে। এখনো পর্যন্ত কি আপনাদের কাছে এরকম কোনো খবর আছে যে এখান থেকে অলরেডি কেউ বেরিয়ে গেছে অথবা বেরোনোর চেষ্টা করেছিল? আমাদের কাছে কোনো এরকম খবর নেই। আর আমরা যেতগুলো ডকুমেন্ট দেখছি ভেরিফিকেশন ভালো করে করছি আমরা, আর আমাদের কাছে কোনো এরকম খবর নেই। ইতিমধ্যে কি ওরা পাঠিয়ে দিয়েছে যে কারা কারা পালিয়েছে তার কোনো ডকুমেন্টস আপনাদের কাছে ইতিমধ্যেই? আমাদের কাছে এখন নেপাল যে অথরিটি আছে তার থেকে কোনো কমিউনিকেশন করা হয়নি, তো আমরা নিজেভাবে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করে বার করছি কি ঠিকঠাক লোক ঢুকছে কিনা ইন্ডিয়াতে। মূলত কয়েদি পালানোর পর থেকেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। নেপালে নৈরাজ্য চলছেই, আর এবার সেনার সদর দপ্তরের সামনে সংঘর্ষ। সেনার সদর দপ্তরের সামনে আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। নেপালের এই উত্তাল পরিস্থিতির মধ্যে জল্পনা চলছে কুর্সিতে বসবেন কে। একাধিক নাম সামনে আসছে। অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড়ও শুরু হয়ে গেছে। জেন জির সঙ্গে বৈঠকে নেপালের রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। ভদ্রকালীতে নেপাল সেনার সদর দপ্তরে বৈঠক। সুশীলা কার্কি থেকে কুলমান ঘিসিং, বালেন শাহ, একাধিক নাম নিয়ে আলোচনা। নেপাল অশান্ত হওয়ার পর থেকে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ ছিল, পরপর দাঁড়িয়েছিল তেলের ট্যাঙ্কারগুলো। এবার পানি ট্যাঙ্কি সীমান্ত থেকে সেই তেলের ট্যাঙ্কারগুলো ঢুকতে দেওয়া হচ্ছে, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। নেপালে গন্ডগোল শুরু হওয়ার পর থেকেই সমস্ত পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ হয়ে গেছিল তেলের গাড়িও। কিন্তু এই মুহূর্তে নেপালে তেলের গভীর সংকটের কারণে শেষ পর্যন্ত তেলের গাড়ি নেপালে ঢোকার প্রস্তুতি শুরু হলো। এই বর্ডারে পরপর যে তেলের গাড়িগুলো দাঁড়িয়ে ছিল তারা নেপালে ঢোকার একেবারে মুখে সমস্ত চেকিং করা হচ্ছে এবং তারপর এই গাড়িগুলোকে তারা নেপালে ঢুকবে, কারণ নেপালে এই মুহূর্তে তেলের ভয়ঙ্কর ক্রাইসিস। আমরা পরপর দেখতে পাচ্ছি এখানে গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে, অনেক দিন ধরে তারা অপেক্ষা করছিল এবং এখন তারা নেপালে যাওয়ার পথে। अभी को मिला परमिशन मिला? बोल रहा है थोड़ा मिल रहा है, वही से बोला परमिशन तो मिला, बोला है इसलिए लाइन में लगा दिया। শেষ পর্যন্ত লাইনে দাঁড়ানোর কথা বলেছে এবং এখানে সার দিয়ে যে পরপর
গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, মূলত তেলের গাড়িগুলো, সেগুলো কিন্তু এখন নেপালে ঢুকবে। আলাপ আলোচনার পর, প্রশাসনিক স্তরে আলাপ আলোচনার পর আপনারা এখন ঢুকবেন নেপালে। हाँ नेपाल जाएगा। প্রতিদিন তারা যাতায়াত করেন, কিন্তু নেপালের এই ঘটনার কারণে বন্ধ ছিল। শেষ পর্যন্ত তেল চলাচল, তেলের গাড়ি চলাচলের মধ্য দিয়ে শুরু হলো নেপালে যাতায়াত। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পানি ট্যাঙ্কি। এই মুহূর্তে নেপালের আপডেট আপনাদেরকে জানাবো। নেপালের প্রাক্তন, আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী রাজকুমার গুপ্তা, তার ঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা, এবং সেখান থেকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। নেপালের প্রাক্তন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী রাজকুমার গুপ্তার ঘর, তার বাড়িতে এইভাবেই স্থানীয় মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি সুবিশাল অট্টালিকা, সেই সুবিশাল অট্টালিকার এটা সামনের দিকের অংশ। সামনের দিকের অংশে তার এখানে ড্রয়িং রুম ছিল, এবং তার পাশেই এখানে প্রশাসনিক কাজকর্ম করার জন্য একটি ঘর ছিল। এই প্রশাসনিক কাজকর্ম যেখান থেকে হতো পরিচালিত, সেই ঘর এইভাবেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘরের যাবতীয় সরঞ্জাম সবটাই কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরপর বেডরুম এবং দোতলার অংশটা একেবারে গোল বারান্দা রয়েছে, এবং সেই বারান্দা বরাবর আগুনের লেনিহান শিখা সেটা ওপর দিকের অংশকে গ্রাস করে। আমরা দেখতে পাচ্ছি যে বেডরুম রয়েছে, সেই বেডরুম সেটাও কিন্তু একই রকম অবস্থায় রয়েছে। রাজকুমার গুপ্তার এখানে তাদের আরও একাধিক বেডরুম, এখনও আগুনের হলকা বের হচ্ছে। এখানে আগুনের তাপ ভালো রকমভাবেই উপলব্ধি করা যাচ্ছে। আমরা যদি একটু ওপরের দিকের অংশটা দেখি, ওপরের দিকের অংশ দোতলা, সেই দোতলার অংশেও কিন্তু এইভাবেই আগুনের শিখা ওপর দিকে ছুটতে শুরু করেছিল, এবং ওপরের দিকের যে ঘরগুলি রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে আগুনের গ্রাসে চলে গিয়েছে। আমরা এসে পৌঁছেছি এই বাড়ির দোতলার অংশে। কিছুই অবশিষ্ট নেই, আর সবটাই একেবারে পুড়ে খাক হয়ে গিয়েছে। পরপর যতগুলি ঘর ছিল সমস্ত ঘর এইভাবেই কিন্তু সেই দিন মানুষের ক্ষোভ, জনতার ক্ষোভ আছড়ে পড়ার পর একেবারে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন তারা এই বাড়িতে এসেছিলেন, এসে এই বাড়ির বাসিন্দাদের যারা সেই মুহূর্তে ছিলেন তাদের সঙ্গে বচসা বাঁধে, এবং তারপরই শুরু হয় ভাঙচুর। তারপরই শুরু হয় এখানে যাবতীয় যা ভাঙচুর করে তারা এই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে এই বাড়ি ছেড়ে তারা চলে যান। ততক্ষণে যিনি সাংসদ রয়েছেন, শাসক দলের সাংসদ রাজকুমার গুপ্তা, তিনি বাড়ি ছেড়েছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে দোতলার অংশে থাকা আলমারির ভেতরে যাবতীয় যা কিছু ছিল সেগুলো সমস্তটা পুড়ে একেবারে কালো হয়ে গিয়েছে। কোথাও একেবারে সমস্ত কিছু কোথায় কি ছিল আর এই মুহূর্তে বোঝা সম্ভব নয়। গোটা বাড়িটা যে দাউ দাউ করে জ্বলেছিল চারিদিক ধরে, সেটা কিন্তু একেবারে এই ছবিটা দেখে স্পষ্ট। এটা শুধু নেপালের এই প্রাক্তন মন্ত্রীর বাড়ি বলে নয়, যাদের বাড়িতেই জনতার ক্ষোভ আছড়ে পড়েছিল একই চিত্র প্রত্যেকটি জায়গায়। সুবীর রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, বীরগঞ্জ, নেপাল।